তিনি যাতে অপরাধী না হন তার জন্য কি কি করতে হবে এখনো পর্যন্ত তিনি সেই দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেননি। সেই জায়গা থেকে আমরা যেটি মনে করি, সাইফুল ভাই যেটি বললেন যে লন্ডনে জনাব তারেক রহমানের সাথে মাননীয় প্রধান উপদেষ্টার যে বৈঠক হয়েছে সেখানে তিনি এই কথা বলেছেন, যদি গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কারের দৃশ্যমান অগ্রগতি হয় তাহলে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে কোনো বাধা নাই। এইখানেও হতে শব্দ উচ্চারণ করা হয়েছে, তার মানে ফেব্রুয়ারিতে যে ইলেকশনটা হবে সেটা নিয়ে সন্দেহ সংশয় এখনো পর্যন্ত কাটেনি। যদিও সালাম ভাই যেটি বললেন যে তারা আশ্বস্ত, এর কারণটা কি? এর কারণটা হলো যে ভিতরে কি আলোচনা হয়েছে হয়তো বিএনপি ভালো জানে। আমাদের সামনে যতটুকু এসেছে সেই জায়গা থেকে মনে হচ্ছে যে একটি সন্দেহ এখনো পর্যন্ত রয়ে গেছে। এখন ভিতরে যদি কোনো পজিটিভ আলোচনা হয় যেটি এখনো পর্যন্ত ডিসক্লোজ হয়নি তাহলে খুবই ভালো। এই বৈঠকটা নিয়ে মোটামুটি পুরো দেশের মানুষ এখনো পর্যন্ত ইতিবাচক মনোভাব পোষণ করেছে। ভিতরে হয়তো ভালো আলোচনা হয়েছে, অন্যথায় বিএনপির জায়গা থেকে তারা কিন্তু এখন আর নির্বাচন নিয়ে ওই ধরনের বক্তব্য দিচ্ছে না। দেখবেন যে বিএনপির নেতারা, অন্য দলের নেতারা, সমমনা যারা ছিল তারা কিন্তু মোটামুটি বলছিল যে নির্বাচন করার জন্য ডিসেম্বর মাসটা উপযুক্ত। এরপরে কিন্তু অনেকে বলেছে যে রমজানের আগে ইলেকশনটা দিলে সেটি ভালো। তো সর্বত্র যেটি আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে হতে পারে যদি, কিন্তু সাইফুল ভাইয়ের সাথে এই কারণেই এই যদি কিন্তু গুলো তো আপনার দ্রুত নিরসন হতে হবে। এখানে তো অনেক কাজ বাকি, আপনি নির্বাচন চাইবেন কিন্তু তার অনেকগুলো প্রিপারেটরি ওয়ার্ক আছে না। তো এই যদি কিন্তুই যদি আপনি আটকে যান তাহলে প্রিপারেটরি ওয়ার্ক দেন ইলেকশন তো আপনি ইভেন্চুয়ালি সেটা তো জুনের উইন্ডোর মধ্যে আবার পড়ে যেতে পারে অথবা বাইরেও চলে যেতে পারে। দেখেন এই যে রাষ্ট্রে বিভিন্ন জায়গায় যেটি সাইফুল ভাই বললেন যে অনৈক্য, নৈরাজ্য, বিভিন্ন জায়গায় কিন্তু দখলদারিত্ব চলছে, যেটা আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি। এখন এই যে সুবিধাভোগী গোষ্ঠী, এই গোষ্ঠীর কিন্তু আন্দোলন সংগ্রামে আমরা দেখি নাই। তারা এখন বিভিন্ন দলের পরিচয়ে, সংগঠনের পরিচয়ে বিভিন্ন জায়গায় নিজেদের এক ধরনের থামানো তো দলগুলোকে থামাইতে হবে। দলের বাইরে পরিচয় দিয়ে করবেন। শোনেন, দলের বাইরে আমি জানি আপনি নিজেও একটা পোস্ট দিয়েছিলেন, আমার এখনো মনে আছে, ফেসবুকে আমরা দেখেছিলাম পোস্টটা, এনসিপির একজন বিশ্ববিদ্যালয়ের পর্যায়ের, আপনার মনে থাকার কথা। এগুলো তো দলকে তো সেই ব্যক্তিগুলোর ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। জি, আপনি দেখেছেন যে এনসিপির একজন, যাকে আমি বিষয়টা আমার কাছে এসেছিল এবং আমি পাবলিক করেছিলাম, সেই দল কিন্তু আপনার একদিন দুই দিন পরেই সেই ছেলেটা জামিন পেয়েছে। এখন সে আবার দল করে কিনা সেটি জানি না। হ্যাঁ, দলের পক্ষ থেকে যদি ব্যবস্থা নেওয়া যায় ভালো, কিন্তু দেখবেন যে বিভিন্ন ব্যক্তি গোষ্ঠী আপনার তারা নিজেদের স্বার্থেই কিন্তু বিভিন্ন ধরনের অপরাধে নিযুক্ত হয়। বিভিন্ন জায়গায় দেখবেন যে ডাকাতের একটা গ্রুপ, চাঁদাবাজির একটা গ্রুপ, সন্ত্রাসীদের একটা গ্রুপ, তারা দলের কোনো পদপদবি নাই কিন্তু দলের ছত্রছায়া ব্যবহার করে দলকে দায়িত্ব নিতে হবে। আপনি একতরফা আমি আসতেছি নেতার সাথে থেকে এই কাজগুলো করে। এক, দ্বিতীয়ত দলীয় পরিচয়ে এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে। এইগুলো যদি অভ্যুত্থানের পরে সরকার বন্ধ করতে না পারে তাহলে কোন সরকার বন্ধ করতে পারবে? তাহলে সরকারকে অবশ্যই দায় নিতে হবে। সরকারের দায়িত্ব ছিল এই দেশ থেকে দখলদারিত্ব, চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট বন্ধ করা, তদবির বাণিজ্য বন্ধ করা। এই যে সচিবগুলো নিয়োগ পেয়েছে কোন ক্রাইটেরিয়াতে? স্বচ্ছতা, জবাবদিহিতা যদি এই সরকারে না থাকে, যেটি রনি ভাই বললেন যে এই সরকার তো আমাদেরকে শেখাবে স্বচ্ছতা, জবাবদিহিতা, সেটি তো সরকার আমাদেরকে শেখাতে পারেনি। এই যে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে কোন প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি কেউ জানি? এই যে সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আমরা শুনেছি না? সরকারের এপিএসদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ওই নির্দিষ্ট মিনিস্ট্রি তারা কি কোনো কমিটি গঠন করেছে? আমাদের দেশে দুদক রয়েছে, এই দুদক কি করতেছে? আওয়ামী লীগের ব্যাপারে সরকারের অবস্থান এখনো পর্যন্ত পরিষ্কার না। আমাদের প্রধান উপদেষ্টা কি বললেন? কার্যক্রম নিষিদ্ধ। প্রধান উপদেষ্টার বক্তব্য নিশ্চয়ই আপনি শুনেছেন। প্রধান উপদেষ্টার বক্তব্য নিশ্চয়ই আপনি শুনেছেন যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করি নাই, সাময়িক সময়ের জন্য আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি পারবে না সেটি নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। প্রধান উপদেষ্টা 2 দিন আগে এই কথা বলেছেন।